দেখো বন্ধুরা, এত তাপমাত্রা না, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। সকালবেলা দুবার তিনবার জল দিই, দুপুরটা আর দিই না, নাহলে তো গাছ ওখানে যদি জল দেওয়া হয় জলটা গরম হয়ে গাছ মরে যাবে। আবার বিকালবেলা দিই দুবার, আবার সন্ধ্যাবেলা দিই। শীতের দিকে দুবার দিয়ে ভালো। হ্যাঁ, উঠছে যখন ভেবেছিলাম আজকে একটু হেনা লাগাবো, কিন্তু সেটা হবে না, কারণ দুপুরে আজকে রান্না রয়েছে, সকালে সিদ্ধ ভাত হয়েছিল। গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে জামা কাপড় ধুতে, কারণ বেলা হলে এত তাপমাত্রা, এত রোদ্দুর হয় না, ছাদে একদমই আসা যায় না। তার জন্য আজকে ভেবেছি আগে জামা কাপড় ধোবো, তারপর বাকি কাজ করবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সারাদিন কী কী করি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো ধোয়ার সময় আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলেই রান্না করতে হবে। তো নিচে এসে দেখি মায়ের রান্না অলরেডি হয়ে গেছে। মা সিদ্ধ ভাত করেছিল সকালের জন্য, দুপুরে আবার রান্না হবে। আমরা খাওয়া দাওয়াটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শসাগুলো ঘরে রেখে রেখে কেমন যেন হলুদ হয়ে গেছে। বাবা এই মাত্র বাড়ি থেকে এলো, এসে বললো যে প্রচণ্ড গরম পড়েছে, একটু শসা কেটে দাও। শুধু বাবার জন্য না, অনেকগুলোই কাটবো, আমরা সবাই খাবো। খুব গরম পড়েছে, এই গরমে যেগুলো জল জাতীয় ফল সেগুলোই আমাদের খাওয়া উচিত। প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে। আখের গুড় রয়েছে, দেখি একটু শরবত বানাবো। শসাগুলো আমার বাবা দিয়ে গেছিলো, সেটা আর দেখানো হয়নি তোমাদের। ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেমন যেন হলুদ হয়ে গেছে, ভিতরে কচিয়েছে কিন্তু উপরের খোসাটা হলুদ হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। পয়লা বৈশাখটা এগিয়ে আসছে, তো এবার আস্তে আস্তে দাম বাড়বে। প্রত্যেক বছরই নীল সংক্রান্তির সময় দাম একটু হয় শসার। মাখালাম না, এক পাশে নিলাম, যার যেমন লাগবে সে সেরকম মাখিয়ে নেবে। আমার না সব করে কেটে নিয়েছি না, তিনটে কেটেছি। হ্যাঁ, এই তো এক পাশে বিট লবণ দিয়েছি। দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটে গেছে। তরকারি একটাই করেছি, মাছের ঝোল, উচ্ছে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। খাওয়া দাওয়াটা করে চলে যাব সবজি বাগানে, কিছু সবজি লাগাতে হবে। এই দেখো বন্ধুরা, সেই ধনেপাতার বীজগুলো তোমাদের সঙ্গে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই দেখো, এই জায়গাটা তৈরি করা হয়েছে, এখানে পার্ট পার্ট করে বিভিন্ন শাকসবজি লাগানো হবে। তো এখন আমি এই বীজগুলো লাগিয়ে নেব, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইখানে কিছুটা আয়তক্ষেত্রের মতো একটা প্লট আমি কেটে নিয়েছি, শুধুমাত্র এই জায়গাটুকু ধনেপাতার বীজ লাগানো হবে। প্রথমে পাশনির সাহায্যে আমি একটা লেয়ার মাটি তুলে নেব, তারপর বীজগুলো দেওয়ার পর আবার মাটি চাপা দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। জায়গাটাকে বেশ পরিপাটি করে তৈরি করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে জৈব সার, খোল ইত্যাদি দেওয়া হয়েছে। আশা করছি শাকসবজিগুলো ভালোই হবে। এই বীজগুলো যদি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখা হতো তাহলে খুব ভালো হতো, মানে চারাটা তাড়াতাড়ি বেরোতো। সেটা করা হয়নি, আমরা সঙ্গে সঙ্গে ভিজিয়ে লাগিয়েছি, দেখা যাক কতদিন সময় লাগে। বাবার মুখে শুনেছি ধনেপাতার বীজের অঙ্কুর বের হতে বা চারা বেরোতে একটু বেশিই সময় লাগে। তো আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক ঠিক কতদিন পর চারা বের হয়। বীজগুলো মোটামুটি প্রায় সবই আমার বসানো হয়ে গেছে। এবার আমি হালকা করে একটা মাটির আস্তরণ এর উপরে চাপা দেব, বেশি গভীরে দেওয়া যাবে না, অল্প অল্প করে মাটি হালকা করে ছড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, যদি বাড়িতেই আমাদের সমস্ত শাকসবজি হয় তাহলে তো আমাদের বাজারে যাওয়া লাগবে না। যদিও সব সবজি বাড়িতে হয় না বা করা সম্ভব হয় না, যতটুকু করা যায়। কিছু একটা রেসিপি ধরো সন্ধ্যাবেলা বা বিকালবেলা বানাবো, হঠাৎ ধনেপাতা নেই বা যে কোনো সবজি আমার প্রয়োজন পড়তেই পারে, সবসময় তো বাজারে যাওয়া যায় না। সেটা যদি আমরা বাড়িতেই হাতের কাছে পেয়ে যাই কত সুবিধা, তাই না? আর বাজারের থেকে বাড়ির তৈরি করা শাকসবজি খাওয়া তো আরও বেশি ভালো, কারণ এগুলো তো কোনো ওষুধ দেওয়া হয় না, সার দেওয়া হয় না। একটা সাইড হয়ে যাওয়ার পর ডান দিকের কিছুটা অংশ বাকি ছিল, বীজও কম পড়ে গেছিলো। তারপর আমি কিছুটা বীজ আবার নিয়ে এসেছি। ওই পাশটা সম্পূর্ণ গুছিয়ে লাগিয়ে দেওয়ার পর এবার আমি মাটি চাপা দিয়ে দেবো। একটু হালকা বৃষ্টি হয়ে গেলে ভালো হতো, কিন্তু আমি বললেই তো আর বৃষ্টি হবে না, ঘন ঘন জল দিতে হবে। ভালো হয় যদি এর ওপরে একটু বিচুলি দিয়ে তারপর একটু জল ছিটিয়ে দেওয়া হয়, তাহলে একটু ভালো হয়। তো সেটাই ভাবছি করব, দেখি। এই দেখো, আমি সম্পূর্ণ জায়গাটা বীজ ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে জায়গাটা আমরা তৈরি করেছি, এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। একটা অংশ লাগানো হলো, বাকিগুলোতেও লাগানো হবে অন্যান্য সবজি। এই জায়গাটায় লাগানো হলো বরবটি। অনেকে কিন্তু এটাকে লাফাও বলে, কিন্তু বরবটি আর লাফা আলাদা হয়। বরবটির বীজটা তাড়াতাড়ি চারা বেরিয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব, তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, এত তাপমাত্রা না, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। সকালবেলা 2-3 বার জল দিই, দুপুরটা আর দিই না, নাহলে তো গাছ, এখানে যদি জল দেওয়া হয় জলটা গরম হয়ে গাছ মরে যাবে। আবার বিকালবেলা দিই 2 বার, আবার সন্ধ্যাবেলা দিই, কিন্তু দেখো তবুও গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। এত তাপ না, এখন ওদেরকে জল দিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কটাকে বাঁচাতে পারি। দুটো গাছ আর শামুকে খেয়ে নিয়েছে, জানো? এই দেখো, এইখানে শামুকে খেয়ে নিয়েছে, আর একটা সূর্যমুখী খেয়ে নিয়েছে শামুকে। এই দেখো, এইখানে একটা সূর্যমুখী ছিল, শামুকে খেয়ে নিয়েছে, খালি গোড়াটা আছে। এই দেখো, শামুকের জন্য কিচ্ছু থাকে না। এত শামুকের উপদ্রব বেড়েছে, প্রচুর চারা না খেয়ে নিয়েছে। গাঁদা ফুলের চারাও খেয়ে নিয়েছে, সূর্যমুখীর চারাও খেয়ে নিয়েছে। তাই যেই যেই জায়গাগুলো বাকি রয়েছে, দেখতে তো খারাপ লাগছে, ওইখানে দোপাটির চারা লাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও দোপাটি শীতকালীন ফুল, তবে দেখা যাক গরমকালে কীরকম কী হয়। দোপাটি ফুল কিন্তু প্রচুর ফোটে, সেটা শীতকালে ফোটে, কিন্তু গরমকালে কীরকম হবে জানি না। তবুও জায়গাটা ফাঁকা রয়েছে বলে লাগিয়ে দেওয়া হলো। তারপর আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। সেই সকালবেলা ধুয়ে দিয়েছি, তখন 7টা থেকে 7:30 বাজে, আর আমি আসিনি ছাদে। এত রোদ্দুর, পুরো শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি সন্ধ্যার আগ দিয়ে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এবার আমি দোপাটির চারাগুলোতে জল দিয়ে নিচ্ছি, অন্যান্য ফুল গাছগুলি সব জল দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।